আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা রাখি অন্যান্য দিনের মতো আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এইখানে 7-8টা দিনের ব্লগ আর কি, 7-8টার মতো ব্লগ ছিল। তো ওগুলো আবার ছোট ছোট করে মিনি ব্লগের মতো সবগুলা জোড়াতালি মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে। আর আপনাদের সাথে আমার 7 বছরের ইউটিউব জার্নিটা শেয়ার করব। তো এইখানে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রথম থেকে সকাল পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত, তো এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলা সাজানো হয়। তো আজকে ভিডিওগুলাও যেসব আপুরা পছন্দ করেন আমার ভিডিওগুলা দেখতেন, তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি ব্লগটা সাজিয়েছি। তো আজকে লাইক করবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা পুরো ভিডিও দেখবেন, কোনো কিছুই বলবো না। তো যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেসব আপুদের জন্য আজকে একটু বলে তারপর বিদায় নিয়ে নেওয়া আর কি। তো এখানে দেখেন আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম। তো এখানে চা বা কফি এগুলো আমার অনেক বেশি পছন্দ, জানেনই। তো একদিনে ব্লগ কিন্তু চলে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপর বাজারের দিনে ব্লগ, দুপুরে খাওয়া দাওয়া এগুলাই ছিল। তো এখানে আমি আবারও একটু চা করে নিয়েছি, কিছু ফল ছিল, বাজার ছিল। আচ্ছা, আমি কিন্তু ইউটিউবে আসছি 7 বছরের মতো চলে। তো 2019 সালে আসছি। আগস্টের 4 তারিখে আমার প্রথম চ্যানেলটা খোলা হয়। তো 2019 সালে আসছি। তো 2025 সাল পর্যন্ত আমি এখানে আছি। 6 বছর হয়ে গেছে, 7 বছর চলে। তো আগস্ট মাসে 4 তারিখে আসলে আর কি 26 সালের হয়ে যাবে 7 বছর। তো অনেক তো আপনাদের সাথে ছিলাম, তো ভাবছি আর ভিডিও দিব না। তো এতদিন যতটুকু পারছি আপনাদের সাথে টেনে হেসড়ে চ্যানেলটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো এখন আর মনে করেন যে সব কিছু মিলিয়ে আর পারতেছি না। তো 2019 সালে আমার প্রথম চ্যানেলটা খোলা হয়েছে। তো আমার কিন্তু অনেক শখের একটা চ্যানেল। তো আপনাদের সাথে কিন্তু সবসময় আমি বলি যে আমি শখ করে আমার ভিডিওগুলো শেয়ার করি। আমি প্রত্যেক দিন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কি করি বা কী কাজ করি, খুব সাধারণ সিম্পলভাবে ব্লগগুলো সাজিয়ে থাকি। তো প্রথম চ্যানেলটা যখন খুলেছি আমার অনেক মানে ইচ্ছে ছিল যে আমার ভিডিওগুলো পুরো দেখুক, পছন্দ করুক। মানে আমার অনেক চেষ্টা ছিল। তো মনিটাইজেশন কিভাবে অন করব বা আপুরা কিভাবে পছন্দ করবে, পছন্দ করলে তো ভিডিওগুলো দেখবে। তো ওইভাবে অনেক ভিডিও অনেক আপুদেরকে কিন্তু দেখি যে লাইভ করে করে, কিন্তু আমার এটা হচ্ছে আইটি ব্লগ, এটা হচ্ছে আমার 3 নাম্বার চ্যানেল। তো আমি কিন্তু কোনো 3টা চ্যানেল থেকে একটা চ্যানেলেও কিন্তু আমি লাইভ করি নাই। আমি শুধু ভিডিও দিয়ে কিন্তু 3টা চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন হয়েছে। তো প্রথম যে চ্যানেলটা ছিল, তো বুঝেনি তো প্রথমবার কোনো বুঝি না, কোনো কিছুই বুঝি না। প্রচুর এই যে চ্যানেলটির নিচে, চ্যানেলগুলোর নিচে আমার প্রচুর পরিশ্রম করা হয়েছে, অনেক কষ্ট করেছি এই চ্যানেলগুলোর পেছনে। তো এমনও রাত্র গেছে 3টা-4টা বেজে গিয়েছে আমার ভিডিও এডিট করতে করতে, যে পরদিন আমার ভিডিওটা দিতে হবে। প্রথম দিকে তো কোনো কিছুই বুঝি না, না। তো এখনও কিন্তু ইউটিউব সম্পর্কে বেশি একটা ধারণা নেই, কিন্তু ভিডিও করে আমার সাধ্য মতো ভালো করে দেওয়ার বা শেয়ার করার চেষ্টাই শুধু আমার ছিল। তো 19 সাল থেকে যে ভিডিওগুলো শুরু করি, তো প্রথম দিকে কিন্তু ব্লগ কি সেই জিনিসটা আমার একেবারেই ধারণার বাইরে ছিল। তো আমি বাবার বাড়িতে আমি মানে আমার বুবু আর কি, তো বুবুর দোয়ার সময় তো সব সময় আমরা যাওয়া হয় এবং বার্ষিক পরীক্ষার পর বাচ্চাদের বাসায় যাওয়া হয়। তো তখন দেখতাম কি আমার বোন মানে কি যেন ইউটিউবে দেখে, তো আর কি
ইউটিউব সম্পর্কে কিন্তু আমার আগে ধারণা ছিল না। তো এইভাবেও যে ব্লগ করা যায় সেটা আমি জানতাম না। আগে জানতাম যে নাটক বা মুভি এগুলাই ইউটিউবে মানুষ দেখে। তো একজন যে বাইরে থাকেন একজন আপুর ব্লগ দেখতেন, বড় ব্লগার, তো আপুর ব্লগ দেখতেন। তো ওকে জিজ্ঞেস করার পর এই যে বলে আর কি, দেখো কত সুন্দর করে ইয়ে করে। তো ওর কাছ থেকে দেখে তো বাসায় এসে যে আমার মোবাইল দিয়েও ওই চ্যানেলটা সার্চ করে এনে তো দেখে আমি বললাম কি যে হ্যাঁ, উনি যা করতেছে তা তো আমি করি, বাসায় করি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, বাচ্চাদেরকে নিয়ে করি। তো এই ভেবেই কিন্তু দেখতে দেখতে একটা হয়ে গেছে, আগ্রহ হয়ে গেছে যে না, ভিডিও এইভাবে করা যায়, ভালোই তো, একটা মোবাইল থাকলেই তো চলে। তো তারপর অনেক আপনাদের ভাইয়াকে বলে তারপর আর কি চ্যানেলটা খোলা। তখন তো আপনাদের ভাইয়া বাইরে ছিল, আসছে, আসার পর উনি নিজেও দেখেছেন, দেখে তারপর আমাকে অনুমতি দিলেন যে চ্যানেল খোলা যাবে। তো তারপর খুললাম আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তো প্রথম চ্যানেলটার মধ্যে তেমন একটা ভিউ হতো না। তো তারপর যে আস্তে আস্তে একটু 200-300 এরকম হতো। তখন প্রথম দিকে তো এই 4টা-5টা এরকম করে হতো, 40-30 জন এরকম করে দেখতো। তারপর 200-300 এরকম হতো। তো হুট করে আবার 2-3টা কয়েকটা ভিডিও, আমার তো প্রচুর ভিডিও দিয়েছি, তো ওইগুলো আবার মানে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। তো হওয়ার পর মনিটাইজেশন অন হয়েছে। তো অন হওয়ার পরও মনে করেন 40টা-50টা খুব ভালো যদি ভিউ হয় তাহলে দেখা যায় কি 150টা এরকম হয় আর কি। তো তার চেয়ে বেশি যায় না। তারপর আমি আরও একটা চ্যানেল খুলি, তো সেটা হচ্ছে টুপুর লাইফস্টাইল। তো ওটা খোলার পর আমি ভিডিও দিচ্ছি, আমার মতো করে ভিডিও দিচ্ছি। তো দেওয়ার পর দেখা যায় কি মানে ওইটার মধ্যে মোটামুটি হয় 200, 300, 400, 500, 600, 700 এরকম করে হয়। তো হওয়ার পর দেখা যায় কি আমার একটা ব্রেডের রেসিপি হুট করে ভাইরাল হয়ে যায়। হওয়াতে ওইটা থেকে আমার ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইব, তো সব কিছু আসে। তো আসার পর আমার আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক আপুরাই আমাকে বলেন, আপু আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, এবং আমার চ্যানেল দেখে অনেক আপুরাই চ্যানেল খুলেছেন। তো খুলবো, তো আপনাদের ইচ্ছা খুলতে পারেন। তো তার জন্যে আমার যেহেতু আমার আর ভিডিও দেওয়া হবে না, তো আর যদিও বা দেই তাহলে তো আপনারা দেখতেই পারবেন, কিন্তু আমি মানে ভিডিওটা দিচ্ছি আর হয়তো আপনারা ভিডিও আর পাবেন না, আর যদিও বা দেই আপনারা তো দেখবেনই। তো তারপর ওই চ্যানেলটার মধ্যে একটা ব্রেডের রেসিপি মানে হয়, আটা দিয়ে আমি ব্রেড বানিয়েছিলাম চলে। তো সেটা ভাইরাল হওয়ার পর মনিটাইজেশন অন হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব আসছে। তো 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে কিন্তু মনিটাইজেশন অন হয় না। তো তারপর ওটা মনিটাইজেশন অন হয়েছে, অনেক দিন হয়ে গেছে। তারপর কিভাবে মনিটাইজেশন অন করব, তো ইউটিউব সম্পর্কে বললাম তো আমার ওরকম ধারণা নেই। আর অনেকেই বলেন আমার ভাইয়ের ফ্রেন্ডে আমাকে চ্যানেল খুলে দিছে এবং মনিটাইজেশন থেকে ধরে সব কিছু চ্যানেলের মানে আর কি ওই করছে। তো তারপর যে মনিটাইজেশন অন হওয়ার পর কিন্তু $10 হলে তারপর মানে অ্যাকাউন্ট যোগ করতে হয়। তো আমার প্রথম যে চ্যানেলটা এখনও কিন্তু $60, $65 মতো হয়ে আছে, কিন্তু আমি আজও কিন্তু টাকা উঠাতে পারি না, কারণ ওটার মধ্যে ভিউ নাই, 1 সেন্ট 2 সেন্ট এরকম করে আসে, কি আর $100 হবে। $100 না হলে তো আর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্টে দিবে না। তো ওটা কিন্তু ওইভাবেই আছে। তো আমার 3 নাম্বার যে চ্যানেলটা, তারপর দ্বিতীয় চ্যানেলের কথা শেষ করি। তো মনিটাইজেশন অন হয়, তারপর ওই যে ব্রেডের রেসিপিটা একটু রানিংয়ে ছিল, তো সেটার কারণে $10 হওয়ার পর আমাকে ওইখান থেকে চিঠি পাঠাবে, মানে আর কি গুগল অ্যাডসেন্স যেটাকে বলে, তো ওইটা পাঠাবে। তো পাঠাবে তো তারপর আমি পেয়েছি। তো প্রথমটারও পেয়েছি, তারপর দ্বিতীয়টা আবার আটকা পড়ে গেছে, কয়েকবার খোঁজখবর নেওয়ার পর পাইলাম। তো পাওয়ার পর আমি মানে আর কি ওই যে
নাম্বারটা থাকে না, ওইটা দিয়ে মানে অ্যাডসেন্স খুলতে হয় আর কি, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো $100 হলে ওখানে দিয়ে দেয়। তো ওটার মধ্যেও মনে করেন $30-40 মতো পড়ে আছে, কিন্তু ওটা থেকেও কিন্তু আজও আমার পেমেন্ট ওঠানো হয় নাই। তো তারপর ওটার মধ্যে ভিডিও দিচ্ছি কোনো মানে হয় না, মানে 200, 300, 150, 100 এরকম হয়। তো তারপর হঠাৎ করে ইউটিউব থেকে আমাকে পাঠায় যে সেফটির জন্য আরও একটা গুগল মানে দিয়ে রাখতে হয় আর কি ওই চ্যানেলটা। তো ওই জন্য আমার ভাই কী ভাইয়ের একটা জিমেল খুলে তারপর ওর পাসওয়ার্ডটা ওখানে দিয়ে আমি সেফটির জন্য দিলাম আর কি। তো ও আবার যে কি বলে ওই জিমেলটা যে আছে তো ভিউ হয় না। তো আমি না হঠাৎ করে মানে আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো কেউ কিন্তু জানে না আমার এই যে 3 নম্বর চ্যানেলের কথা বলে আইটি ব্লগ। তো তারপর ওর জিমেলটার মধ্যে আমি নাম চেঞ্জ করছি নিজে আর কি করে। তারপর দেখলাম কি ওটার মধ্যে ভিডিও দিই। তো ওটার মধ্যে ভিডিও দিয়ে কাউকে বলি নাই আমি, মানে থামলেন এগুলা কিন্তু পারি না। তো ওই যে আমার ভাইটাকে আর কি, ভাইয়ের ফ্রেন্ডটা আর কি, ওকে এনে সব কিছু করাই। তো তারপর দেখে কি আমি ভিডিও দিলে কয়েকটা ভিডিও, অনেকগুলা 30-40টা মতো ভিডিও দিলাম। দেওয়ার পর আমি যেহেতু 2019 সাল থেকে ভিডিও দিতেছি, আমার মোবাইলে তো প্রচুর ভিডিও আছে। তো যেহেতু ভিডিও আছে তো ওইটার মধ্যে 30-40টার মতো ভিডিও দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখি কি একটা ভিডিও দিলে 400, 500, 700, 800, 1000, 1500 এরকম হয়ে যায়। তো তারপর ওই যে আমার ওই যে ভাইয়ের ফ্রেন্ড আর কি, ওই ভাইটাকে চয়নকে এনে ভাইটাকে এনে তারপর ওর নাম হচ্ছে চয়ন আর কি, তো ওকে এনে তারপর থামলেন কীভাবে বসাতে হয় সব কিছু একটু ঠিকঠাক করলাম। করার পর এটার মধ্যে ভিডিও দিই। তো দেওয়ার পরে এই যে দেখেন অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমি যে 3 নম্বর চ্যানেলটার মধ্যে আর কি যে দেওয়ার পর 1000, 1500 এরকম ভিউ হয়, 2000 হয় আর কি। তো হওয়ার পর তো এটার মধ্যে $10 হলো, মনিটাইজেশন অন করতে হবে। তো আমি এটা আবার আমার প্রথম যে চ্যানেলটা ছিল ওটার মধ্যে তো মনিটাইজেশন অন করা, ওইটার সাথে আমি ওইখান থেকে মানে লেটার পাঠাবে, এটা অনেকটা ঝামেলা। তো আমি অ্যাড করে নিয়েছি, 2টা মনিটাইজেশন একসাথে করে নিয়েছি। তো করে নেওয়ার পর আমি এই যে মানে ঝামেলা নাই আর কি, তার জন্য করে নিলাম, আমারই তো চ্যানেল। তো তারপর ও আবার সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। করে দেওয়ার পর $10 হওয়ার পর আবার মানে $10 তো হয়ে গেছে, এখন তো একটা অ্যাডসেন্স দিয়েই চলবে। তো তারপর $100 হওয়ার পর, $100 হতে অনেক দিন সময় লাগছিল। তো প্রথম দিকে না আমি বুঝি না, ইনকাম হতেই চায় না, আর বেশি একটা না, 10 সেন্ট 15 সেন্ট এরকম করে আসতো আর কি। তো তারপর যে আপনাদের ভাইয়া আসছে, কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো হওয়ার পর কিছু ডলার আসছে। তো তারপর $100 হওয়ার পর উঠালাম, তারপর আবার পেয়েছি। তো 4 বছরে 4বার পেলাম। কিছুদিন আগে তো আপনাদেরকে বললামই। তো চিন্তা করুন প্রথম থেকে এই পর্যন্ত একটার পর একটা চ্যানেলে এতগুলা ভিডিও দেওয়া কতটা কষ্ট। তো তারপরেও ধৈর্য ধরে একটার পর একটা ভিডিও দিয়ে গেছি। তো ভালো লাগা থেকেই আমার খুব শখ এবং ইচ্ছা বলেন, কোনো জিনিস আপনার কাছে ভালো লাগছে বা আপনার অনেক ইচ্ছে এই জিনিসটা করবেন, আর শখের জিনিসের মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য। তো আমার খুব শখের এই চ্যানেলটা ছিল। তো ওই শখ করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম ভালো লাগা থেকে আর কি। তো আমার ঘরে কাজকর্ম, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাল লাগতো। তো আজকে কিন্তু মূলা দিয়ে মুরগি রান্না করতেছি, এটা খুবই ভালো লাগে। তো সব মেয়েরাই দেখবেন কারোর মেয়ে, তারপর কারোর বোন, কারোর মা, কারোর ওয়াইফ বা বউ, তো তারপরও চেষ্টা করেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে আমি মানে আমার নিজের একটা পরিচয় হবে। তো সেই পর্যন্ত আর যেতে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি। তো এই পর্যন্ত আপনাদের যতটুকুই ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এতটুকুই বলবো, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো মনের মানুষ করতে পারে। তো এটুকুই চাওয়া।
এহসানের রেজাল্ট দিয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার। কিছুদিন আগে বলছিলাম যে পরীক্ষা দিতেছে, তো কিন্তু তৃতীয় হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর ইবানের বার্ষিক পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে। তো আর তো আপনাদের সাথে হয়তো আর দেখা হবে না, আর যদি দেখা হয় বলতে পারবো না কোন সময় হয়, আর যদি না হয়তো না হলো আর কি, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর এই হচ্ছে 2019 সাল থেকে এই যে 25-এর নভেম্বর মাস আর কি, নভেম্বর মাস পর্যন্ত আপনাদের সাথে ইউটিউব জার্নি। এর মাঝে কিন্তু অনেক ভিডিও গিয়েছে, একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, অনেক পরিশ্রম। যেসব আপুরা ভিডিও করেন দেখেন সেসব আপুরাই জানেন। প্রথম দিকে একটা দুইটা সাবস্ক্রাইব আসা মানে যে একজন মানে ভিডিও যে বানায় আর কি চ্যানেল, তো ওনার যে কত খুশি লাগে, ভালো লাগে যে একটা দুইটা করে সাবস্ক্রাইব করে আস্তে আস্তে আমার 10,000 ফ্যামিলি হয়েছে, 10,000 আর কি আপুরা আছে আমার সাথে, 10,000-এর উপরে, 10,400 প্লাস। তো আমার এই পর্যন্ত এই সাবস্ক্রাইবগুলো আসতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকগুলা ভিডিও শেয়ার করেছি। তো এই ভিডিওগুলাই কিন্তু এই সাধারণ বলেন আর অসাধারণ বলেন, এই ভিডিওগুলাই অনেক পছন্দ করছিলেন আপুরা আর কি। তো আমার ভিডিও শেয়ারের মাধ্যমে বা জানা অজানা অনেক ভুল থাকতে পারে বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকতে পারি, যদি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল হয়। তো এখানে কিছুটা ফুচকা ছিল, আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন হয়েছে করা হয়েছে, আর আজকে মনে করো অনেক দিন ধরে আমার ভিডিও করা হয় না, কারণ গ্যালারিতে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোই আপনাদের সাথে আজকে আর কি ছোট ছোট করে করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি যে ব্রেড আমি ঝাল টোস্ট করে নিচ্ছিলাম। আর প্রথম থেকে এই পর্যন্ত আজকে ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে সারা দিনে কতটা ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে, স্কুল, প্রাইভেট, মাদ্রাসা, পড়াশোনা সব কিছু মিলিয়ে। এই যে ইবানের আবার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে, সারাদিন ঘরে বাহিরে একটা একটা প্যারাশিনির মধ্যেই থাকতে হয়। তো আমার প্রথম যে চ্যানেলটা এটার মধ্যে কিন্তু 1100 প্লাস কিন্তু আমার ভিডিও ছিল। এই যে আইটি ব্লগ দেখতেছেন এটার মধ্যেও কিন্তু 1000 মনে হয় 1000 প্লাসই হবে ভিডিও আছে। তারপর দ্বিতীয় যে চ্যানেলটা সেটার মধ্যেও কিন্তু অনেক ভিডিও, কিন্তু 3টা চ্যানেলের মধ্যে আমি অনেক ভিডিও ডিলিট করেছি, কারণ প্রথম দিকে আমি মিউজিকের ব্যাপারটা বুঝতাম না, শুধু কপিরাইট ক্লেম আসতো মিউজিকের কারণে আর কি। তো তারপর অনেক ভিডিও আমি কেটে দিছি, কেটে কমিয়ে। তো চিন্তা করেন যে 3টা চ্যানেলের মধ্যে কতগুলা ভিডিও দিয়েছি। দ্বিতীয় চ্যানেলটার মধ্যে মনে হয় 500 400 এরকম হবে, 350 400 মতো ভিডিও দিয়েছি। তো তারপরেও তো ওই যে বললাম না অনেক ভিডিও কেটে দিয়েছি। তো তারপর কি আর বলবো, আর কিছু বলার নাই, এটাই বলবো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক আপুরাই আছে আমার ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন। তো আমি যদি এখন আপনাদেরকে না বলে ভিডিওটা কিছুদিন ভিডিও না দিলে আপুরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন। তো তার জন্যই আপনাদেরকে বলা। তো ভিডিও যদি কোনো সময় যদি দেই তাহলে তো আপনারা হয়তো বা এতদিনে আর নোটিফিকেশন আপনাদের যাবে না, কারণ চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তো যদি দেই হয়তো বা দেখতে পারবেন, আর না দিলে তো নাই। তো সবাই ভালো থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।